স্বামীর খবর নাই, অথচ ব্রাকের কর্মকর্তা, আশার কর্মকর্তা, প্রশিকার কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা যখন কিস্তি লিবার আসে, বাপ রে, তখন দেখবেন কি সুন্দর করে টেবিল মুছা দেয়। স্যার বসেন, স্যার বসেন, স্যার। হ্যাঁ, নগর ভাষাত কয় ভাতারে টেকা লিয়া আর এক গীতানক দেওয়ার সময় ওই গীতানের টেবিল মুছা দেয়, অথচ ভাতারের ঘামের পানি কখনো কাপড়ের আঁচল দিয়ে মুছতে দেয় না। আবার কয় কোন জামানা আসলো শান্তির মা মরল, শান্তির মা মরণী রে ছুরি, তুই মরছু। কয় জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদের কি ইফতিজিংয়ের মামলার আসামি করে, কথা কয় না, জোরে কথা কও যুবক। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, 6 বছর পর আইছে, নাসুক থুইয়া গেছে, নাসিমা নাসুক হয়ে ডাকে। মনে দেখবেন যে অতি চ্যাংড়া আছে, নতুন বিয়ে করলে বাপ রে বাপ 90 দিন যাতে যাতে জানু জানু নাসিমা কার নাসিমা কয় না, নেসু নেসু কে আবার কথা কর না, কে না, হাট ওয়াজ হবে না। যারা এখনো গোমটা মুখ করে আছে, 20টা মুখ, মনে করবেন যে এগুলার ভিতরের অবস্থা ভালো নয়, এগুলো হাসিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কথা আপনাকে বলতে হবে, হাসার সময় হাসতে হবে, কাঁদার সময় কাঁদতে হবে, গরমের সময় গরম প্রয়োগ করতে হবে, নরমের সময় নরম প্রয়োগ করতে হবে, তবেই তো আপনি মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাসু 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 করতে করতে গেছে, হ্যাঁ জানু আজকে বক্তা দিনকে শ্রোতা সিংকে রে, আজ জুমা গেছে রে, কথা কয় না, খাপে খাপ মিলে গেছে, কথা কন ঠিক কিনা? এই ভাই রাগ করতেছে নাকি আপনারা? হ্যাঁ, স্বামী আসছে 6 বছর পর, স্বামীর সামনে বাপ রে বাপ কি ঘুমটা লম্বা, আমার দিক তাকান, একে ঘুমটা লম্বা করে দিয়ে 6 বছর পর। আচ্ছা কন, স্বামীর সাথে কিসের তোর এত ঘুমটা লম্বা? আজ কিসের দরকার, নেন খান, তরকারি তুলে দরকার, নেন খান, কি সরম। তখন মাসুদ রানা মনে করে, হায়রে আমার নাসু তো ভালোই আছে রে, আমার নাসু তো সলিড আছে। অথচ মাসুদ রানা জানেই না, মাসুদ রানার ছোট ভাই যখন সুহেল রানা কলেজে যায়, তখন তার মাসুদ রানার বউ এই সুহেল রানা ভিজা কাপড় দিয়া বাথরুম থেকে বাইর হইয়া চুল ঝাড়া ডাক দিয়ে কয়, সুহেল তোমার কলেজ কয়টা? কথা কয়, কথা কয় না। তখন পর্দার খেলাফ হয় না, তখন গুনাহ হয় না। ওই যে কথায় আছে, অতি ভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সমাজপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, চিন্তাবিদদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, পুত্তার মাতবরদেরকে বলবো, আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না, বেপরদায় ঘোরাবাদ দেয় না। এই 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 কথা বলেন, জোরে বলেন। এইভাবে দিয়েছে। আবার এখন কেউ নাম করা অস্তে দিছে, নাম করা, এই যে এগুলা কথা আমি কইলেই কয় হুজুরের চোখ খারাপ রে, মৌলবি মানুষ কি এগুলা দেখে? কে ভাই আমি কানা? কোন দিনে ভাই তোমরা আমি কানা? রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগলো, বলে আমার ক লাগবে না, কথা কয় না, বলে আমার ক লাগবে না। ও, আসল দোষীর বিচার করবেন না, নকল দোষী খালি ইফতিজিংয়ের মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন,
আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবা বানার করবেন সমান অধিকার চাই দিতে হবে, সমান অধিকার চাই দিতে হবে। নারীর আর কত অধিকার চাও? নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য, নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য, নারী একজন সন্তান হিসাবে কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য। এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না। নতুন করে আবার তুমি যদি মানে শাক দিয়ে মাছ থাকতে চাও, যদি বলো নারী পুরুষের সমান অধিকার, তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছো না, তুমি আরো নারীকে উলঙ্গ করা ধান্দা করতেছো, নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছো। কথা বলেন ঠিক কিনা? তো এমনি অধিকার দিয়ে আছে। ওই যে গতকালকে বলছিলাম আপনাদের এদিকে দেবতা ডাকে না, দেবতা কেবা, আবার ওই এই আবাদপুকুরের এলাকায় দেওয়া ডাকে, তার মানে আকাশ ডাকে। কি ডাকে? আকাশ ডাকে। এই আকাশ যখন ঝড় বৃষ্টি তুফান বেশি আসে, অনেক মানুষ আছে দেখবেন ভূতেরা মানে ভয় পায়, ওরা কিন্তু ওই ঝড় বৃষ্টি তুফানের দিন কিন্তু ওই বাইরে রাইতে পেশাব করবার বাড়ায় না, ওই ঢোকা নিয়ে থুয়ে দেয়, ঢোক নিয়ে ঘর থয়, বোতল নিয়ে থয়, বা 80 সালের মাটির পাল্লা নিয়ে থুয়ে দেয়। এত কাম করে সকালবেলা বউ দিয়ে মুখ ফেলে দেয়। কথা কয় না, হ্যাঁ কথাই কবার চায় না, খেয়াল করেন। কথা বলেন ঠিক কিনা? কি চকলেট চকলেট দিবে না? না এখন দেওয়া যাবে না, এখন তো এটা অমনোযোগী হবে বাবা। আরে না এখন না, আলোচনা শুনতেছে না। আরে কিসের এখন, কি এখন কি শখ? ওই না না না, এটা কি হইলো? এখানে 10 জন আলেম আছে, জিজ্ঞাসা করেন এটা কি কোরআন হাদিস আলোচনা শোনার পরিবেশ? এই চকলেট খাবেন আর ওয়াজ শুনবেন, এটা কি? আপনি নিবেন, আপনি পরে দিবেন, সমস্যা কোথায়? এখন আপনারাও বয়ান শুনেন, ভাই নড়াচড়া বন্ধ করেন। ভাইয়া না ভালো, আমাদের সভাপতি মহোদয় তিনি তার পক্ষ থেকে একটা নিয়ত করছে, তার পক্ষ থেকে দিবে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে খুলবে দেখবেন এই যে চেয়ার একটা আওয়াজ হবে। আবার পালস চকলেট কিন্তু অনেক সময় না ছিঁড়া কিন্তু পটকা ফুটান যায়। কথা বলেন না? তখন এই মানে ভালো করবে যে আরো খারাপ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম ভাইয়া? দেওয়া ডাকে, দেওয়া এনা ছাই দিবিন না তোমরা, কি ডাকে বা? ওই যে মুরব্বী মনে চকলেট পানি দেখে রাগ করে চলে যাচ্ছিলে। বাপরে, চকলেটের এত লোভ নাকি? কে বা কাকা চলে যাচ্ছে, চকলেট পাবিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ওয়াজটা জমে নাই, 5-7 জন 10-15 জন নিয়ে শুরু করবো, এখন দেখেন জায়গা নাই। কি ভাই বরকত দিছে কে? যারা বলেন কে? আল্লাহ। তো ওই যে দেওয়া তখন তাকে অনেক মানুষ আছে মানে ভয় পায়, বিজলি চমকাইলে আর বাইরে মানে নগার ভাষাকে মুক্তা বাড়ায় না, ঘরের ভিতরেই কাম সারে, ঘরের ভিতরেই কাম সারে। আচ্ছা বলেন, পুরুষ মানুষ তো জানলা খুলে বোতলত না সারলেও তো তার মেশিন আছে, মেশিন দিয়া মনে করেন যে পানি বাইরে ফেলান যায়। এখন যারা নারীর সমান অধিকার চায়, তো পুরুষদের মধ্যেও তো নারীরা কিছু আছে ভূতরা, অনেক মা বোনও তো ভয় পায়। এখন কোন নারী যদি কয় তুমি সারলিন জানলা দিয়া, সমান অধিকার যেহেতু, তা আমিও জানলা দিয়া সারি, তুমি আমার কান্দত লেও, কথা কয় না? তখন এই কান্দত নিয়ে যদি সারবার যায় জানলা দিয়া, বলেন তো আপনারা জ্ঞানী মানুষ, পেশাব কি বাইরে যাবে না ভিতরে থাকবে? ওই যে এক চাচা করছে ডুব দেওয়া লাগবে, কি লাগবে? ডুব দেওয়া লাগবে। কাজেই বেশি পণ্ডিতি করবার যায় না, সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন, মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। যারা বলেন আমিন, আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তাইলে বলেন তো দেখি, ইমানদার আর আমলদার হইলে প্রকৃতপক্ষে ভদ্রলোক বলেছেন কে?
মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, দেখেন কেমন করে রব্বে কাবা আমাকে আপনাকে ভদ্রলোক বানায় দেন। আল্লাহ পাক কেমন করে আমাকে আপনাকে ভদ্রলোক বলেন। বাবাজি, উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছে, ওনাদেরকে জেনে দেখবেন, ওনাদের কাছ থেকে জেনে দেখবেন। অনেক ওলামায়ে কেরাম নিচে বসেছেন, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, যাদের আমার বন্ধুগণ দক্ষতার কাছে আমার দক্ষতা নাই। আর যুবক, তুমি যদি ইমানদার হয়ে থাকো, যদি আমল তুমি ভালো করতে চাও, যদি তুমি ভদ্রলোক হতে চাও, যুবক রে, পীরের কাছে তোমার ধন্না ধরা লাগবে না। তোমার সবচেয়ে বড় পীর হইল তোমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে, তাদের মতন বড় ভাগ্যবান আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, আপনি পীরের খেদমত করবেন, বাধা দেই না, তবে মা বাবাকে খেদমত করা যাবে না, এটা চলবে না। আলেমদেরকেও মানবেন, ওলিদেরকেও মানবেন, আবার মা বাবার খেদমত আপনি করবেন। কেননা আল্লাহ রাসূল বলেছেন, ইমানদার আমলদার বান্দা বান্দিগণ শোনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করার পরই আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করে দিলেন তোমাদের মা বাবার খেদমত করা। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রাণের আম্মু, আম্মু গো, আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের মাও দুনিয়া নেই, যাদের মা দুনিয়াতে নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। দেখেন তো বন্ধু, গহেলাপুর আকন্দপাড়া আগত সমাগত আমার দিনদার বাবারা, ভাইরা, মা বোনেরা, একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনি আমি